আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার মাংস রান্নাটা আপনি দেখবেন কেন? কারণ হচ্ছে আমার এই মাংস রান্নাটা অবশ্যই আপনার জন্য খুবই হেলদি হবে। কিভাবে আমি রান্না করছি এবং কিভাবে ম্যারিনেট করে রাখি এগুলা কিন্তু রেগুলারই আমি বলে থাকি, মাঝে মাঝেই যখন আমি গরুর মাংস রান্না করা দেখাই। তো আমি হচ্ছে আপেল সিডার ভিনেগার এবং লেবু দিয়ে থাকি। সকল প্রকারের মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে রেখে দেই 2 থেকে 3 ঘন্টা। এভাবে যদি আপনি মাংস ম্যারিনেট করে 2-3 ঘন্টা বা 1 ঘন্টা কমসে কম রেখে দেন, তাহলে কিন্তু মাংসটা টেস্টটাও যেমন আসবে, ঘ্রাণটাও কিন্তু ঠিক তেমন আসবে। এত ভালো একটা টেস্টি রান্না করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে তেলটার উপরে আপনি মাংসটাকে ভাজি করতে পারবেন না। মাংস যদি তেলে ভাজি করা হয়, মশলাগুলা যদি তেলে ভাজি করা হয়, তাহলে মাংসের টেস্টটা মুখে লাগার মতো থেকে যায়, আমরা কিন্তু সবাই জানি। আর এই মুখে লাগার টেস্ট করে খাওয়ার জন্যই কিন্তু আমাদের ক্যান্সারের জার্মগুলা নতুন করে জেগে ওঠে। আমাদের প্রত্যেকটা মানুষের শরীরেই ক্যান্সারের জার্ম আছে। ক্যান্সার নামক এই যে পোকাটা আছে, এটা কিন্তু জন্ম নিতে পারে নতুন করে। কিসের মাধ্যমে? আমাদের রান্না খারাপ হওয়ার মাধ্যমে। তো আমি রান্না করছি পেঁপে, দেখতে পাইলেন। মাংস এবং পেঁপে দুটোই পাশাপাশি রান্না করতেছি। তো আমি একটুখানি পেঁপাটা দেখালাম। এবার দেখেন আমার মাংসের মধ্যে একটু তেল তেল ভাব চলে এসেছে অলরেডি। তো আমি এখানে কি করব, একটু পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। আপনারা যেটা করেন ডাইরেক্ট তেল, আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন হালকা তেলের মধ্যেই আমি অল্প একটু পানি দিয়েছি, যার জন্য আমার একটু হালকা পানিতে সিদ্ধ হবে। খুব বেশি পরিমাণে এখানে আমি তেল দিব না। যতটা তেল দেখা যাচ্ছে, সেখানে তেল দেখা যাচ্ছে যে মাংসের যে চর্বি আছে সেখান থেকে বের হয়েছে। এখন আমাদের জন্য হেলদি খাবারের জন্য দরকার হচ্ছে বাইরে থেকে মাংসটা যেন ভালো হয়। সেই জন্য আমি পাবদা মাছ দিয়ে পেঁপে রান্না করছি এবং দেখতে কিন্তু অসাধারণ দেখাচ্ছে না, মনে হচ্ছে যে আসলে কেমন একটা তরকারি হবে, তাই না? খেতে কিন্তু অসাধারণ লাগবে। জাস্ট আপনি শুধু একটু রান্না করে দেখেন। এভাবে যদি রান্না করেন সাধারণভাবে কোনো তরকারি, তাহলে কিন্তু অবশ্যই খুব টেস্টি হবে। এর মধ্যে আমি মানি প্ল্যান্ট গাছ আবার নতুন করে লাগাচ্ছি। একটা সময় মানি প্ল্যান্ট গাছ আমার বাসায় প্রচুর পরিমাণে ছিল এবং এত বেশি ছিল যে আমার বাসা সবুজ সবুজ হয়ে থাকতো সবসময়। তো আসলে সময়ের অভাবে সব গাছগুলা যত্নের অভাবে মরে গেছে। তো নতুন করে মনে হচ্ছে যে আমাকে একটু আবার মানি প্ল্যান্ট গাছ তৈরি করতে হবে। তো গাছ তৈরি করার জন্যই আমি গাছের ডালগুলা কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এগুলা থেকে প্রত্যেকটা থেকে একটা নতুন গাছ হবে, যার জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং প্রত্যেক দিনকে 1-2 দিন পর পর পানিটা পাল্টায় দিতে হবে। আপনারা যদি মানি প্ল্যান্টের গাছ ঘরে তৈরি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই যেটা করতে হবে, এভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। নতুন শিকড় গজাবে এবং সেই শিকড় থেকে আবার একটা গাছ মাটিতে দিয়েও রাখতে পারবেন, পানির মধ্যে দিয়েও আপনি ঘরে রাখতে পারবেন। গাছ লাগানো আমার খুবই পছন্দের একটা কাজ। আমি সময় পেলেই গাছ লাগাতাম। একটা সময় গাছের পিছনে সময় দিয়েছি, নিজের স্বাস্থ্য এবং সুস্থতার পিছনে সময় দিয়েছি। এখন কাজকর্ম আর সব কিছু নিয়ে ব্যস্ত থাকি, সংসার নিয়ে, যে জন্য গাছের পিছনে বেশি সময় দিতে পারি না বলে গাছ লাগানোটা ছেড়ে দিয়েছিলাম। তো আবার নতুন করে ভাবছি যে একটু মানি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে ঘরটা দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। অনেকে আবার মানি প্ল্যান্ট লাগিয়ে থাকে আপনার টাকাটা বৃদ্ধি হওয়ার জন্য। আসলে এগুলো সব ভাওতাবাজি কথা এবং বাজে কথা। দেখার সৌন্দর্যের জন্য ইনডোর প্ল্যান্টগুলা খুবই সুন্দর, এই জন্য ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট আমরা রাখতেই পারি। আর এদিকে মাংস রান্নাটাও কিন্তু হচ্ছে। তবে আমার মাংসের মধ্যে শুধু তেলের উপরেই যে মাংসটা ভাজি করব তা না। আমি সব দিন দেখে এসেছি আমার মা তেলের উপরে পুরা মাংস ভাজি করতো এবং মাংস রান্না করার আগেই কালা ভুনার মতো কালো কালো হয়ে যেত। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে মাংসগুলা নিয়েছি এই মাংসগুলা কিন্তু একেবারে মোমের মতো গলে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি হিং। হিংটা আজকে নতুন দিচ্ছি তরকারিতে। এই হিং আগে কখনো আমি ব্যবহার করি নাই, তবে হিংয়ের অনেক গল্প শুনেছি এবং স্বাস্থ্যসম্মত বা খুব ভালো একটা খাবার শুনেছি। দেন হিংটা হচ্ছে আমি নিয়ে আসলাম আর তরকারিতে দিলাম, দেখি খেতে কেমন টেস্টি হয়। তো যেই কথাটা বলছিলাম, আমি যেই মাংসগুলা সবসময় খেয়ে থাকি, বিশেষ করে গরুর মাংস, আমি ক্রলির মাংস খেয়ে থাকি। হ্যাঁ, গরুর মাংস সবসময় কি হয়, নরম তুলতুলে হয়ে যায়। বিশেষ করে আঁশ মাংসটা আমার একদমই খেতে ভালো লাগে না। আপনারা কিন্তু অবশ্যই যদি এমন
নরম তুলতুলে এবং সফট একটা মাংস খেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ক্রলির মাংস কিনতে হবে। দোকানে গিয়ে দেখবেন একেবারে মানে পায়ের যে মাংসটা থাকে সেই মাংসটা হচ্ছে ক্রলির মাংস। আর এটা মাংসটা রান্না করার পর একটা ইয়ামি একটা জেল একটা ভাব হয়। এই মাংসটা খেতেও যেমন টেস্টি হয়, আপনি যেমন তেমন করে রান্না করলেও এই মাংসটা খেতে খুবই টেস্টি হবে। আর আমি একেবারে তেলের উপরে ভাজি করছি না বলেই যে আমার মাংসটা টেস্ট হবে না তা কিন্তু না। গরুর মাংস বলেন, এমনি রান্না বলেন, প্রত্যেকটা খাবারেই কিন্তু প্রচুর পরিমাণে টেস্টি হয়ে থাকে। কড়াইয়ের তো ঢাকনা কেনা হয়নি, তো এতদিন পরে এসে এই জিনিসটা মাথার মধ্যে আসলো যে আমার মানে তরকারি কাটা বড় প্লেটটা দিয়ে আমি কিন্তু ঢাকতে পারি। তো আসলে চিন্তা থেকে একটা সুন্দর একটা ভাবনা থেকে সব কিছুর উৎপত্তি ঘটে। আমার একটা ছোট্ট ভাবনা, আমার রান্নাটা শেষ হয়ে গেছে এবং আজকে মনে হচ্ছে মাংসে খুব বেশি তেল আছে এবং সরিষার তেলও দিয়েছি, হালকা একটু নারকেল তেলও দিয়েছি এবং দেখেন মাংসটা কতটা ভেঙে আসছে, মনে হচ্ছে কাচ্চি বিরিয়ানির মাংস। হ্যাঁ, তো রান্না করার পরে এত টেস্টি করার জন্য কিন্তু সুন্দর মাংস, ক্রলির মাংস